বন্ধুরা, আজকের আমি মাছের ডিম দিয়ে একটু অন্যরকমভাবে তরকারি বানিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। কিছুক্ষণ আগে সোয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জলটা চিপে আমি মিক্সার গ্রাইন্ড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচা লঙ্কা, এটাও আমি গ্রাইন্ড করে নিলাম। বেটে রাখা সোয়াবিনের মধ্যে 2 চামচ বেসন আর 4 চামচের মতন চালের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম মাছের ডিম, কুচানো একটা বড় সাইজের পেঁয়াজও দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিলাম। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবারে আমি বড়ার শেপ দিচ্ছি। দেখো এইভাবে আমি দিচ্ছি। অনেকটা মাছের মতন লাগছে। দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। আমার সময় ছিল না বলে আমি গোল গোল করেই কিন্তু বড়া ভেজে নিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেলে উল্টে অন্য দিকটাও ভেজে নেব। সমস্ত বড়া ভাজার পরে কড়াতে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর বেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা আর 1 চামচ মতন রসুন বাটা। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা, একটু নুন আর একটু হলুদ। মশলাটাকে আবারও নাড়াচাড়া করব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে, তবে জলটা একটু বেশি পরিমাণের লাগবে, কারণ বড়াটা দিলে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। ঝোলটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাটা রেডি। তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে ভালোবাসা দিও।